জামাতের খায়রুল জামাল নাকি মাথা পাগল হয়ে গেছে। তো মুরব্বী চাচা তার উদ্দেশ্যে জামাতের আমিরকে বলতেছে, চলেন আমরা কি বললো আসলে আমরা কথাগুলো শুনি। খায়রুজ্জামানের মাথা অলরেডি পাগল হয়ে গেছে, উনি ম্যাডেট। উনারে শফিকুল রহমানকে বলেন উনারে পাবনা নিয়ে চিকিৎসা করাইতে। আরে দেশ নায়ক তারেক রহমানের লগে 1 লক্ষ ভোটে হারবে ঢাকা 17 আসন থেকে, আমি কথা দিয়ে দিলাম। খায়রুজ্জামানকে বলেন যে ওই এনসিবি মেনসিবি নিয়ে চিন্তা করো, ওই জাসদ মাসদ লইয়া হিসাব নিয়ে চিন্তা করো, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানকে নিয়ে চিন্তা করো না। কেন তারেক রহমান এমনই একটা মায়ের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 17 তো তারেকের লাগে হারবে, ঢাকা 17 আসন দেয়া তারেক রহমানের লাগে 1 লক্ষ ভোটে হারবে, 1 লক্ষ ভোটে, 1 লক্ষ ভোটে হারবে জামাতের লোক। এই যে ঢাকা 7 আসন, ঢাকা 7 আসন থেকেও বিএনপি পাস করবে। জামাতের ভোট দেবে না, তারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধকারী এবং তারা যে অস্ত্রকারী, তারা যে সন্ত্রাস বাহিনী, সেটা কালকে মিরপুরে তারা প্রমাণ করতেছে, তারা মিরপুরে তারা প্রমাণ করতেছে। আর একটা কথা হয়েছে, আপনারা সবাই পাবেন একটু শান্তি মতো নেন। চরমোনাই কিন্তু বুঝতে পারছে, চরমোনাই জানতে পারছে যে জামাত ক্ষমতায় করবে, চরমোনাই কিন্তু ভাগ হয়ে গেছে। এনসিবির নেতারা নাহিদ ইসলাম, হাফনাজ আব্দুল্লাহ, সারজিদ আলম, ওরা তো শুক্রে আশুদিনের নেতা, ওরা শুক্রে আষ্টনের নেতা। এখন এরাও বিভিন্ন রকমের কথা বলে। এই যে এনসিবি ওরা কি 5টা সিট পাওয়ার যোগ্য? এনসিবি কি 5টা সিট পাওয়ার যোগ্য? তাদের মুখে এত বড় কথা আসে কোথার থেকে? যাদের ভার্সিটি হলের ভিতরে, যাদের কাছে একটা ডিম খাওয়ার পয়সা ছিল না, যাদের হল ভাড়া দিতে পারে নাই, তারা হাজার হাজার কোটি টাকার মালিক কোথার থেকে হলো? ডাক্তার ইউনূস সাহেব বসার পরে। ওই ছাগলে কিনে কয় আর পাগলে কিনে কয়, ছাগলে কিনে খায়। এখন জামাতের কথা কোনটা বিশ্বাস করবো? জামাত তো জান্নাতের টিকিট বিক্রিয়াও মানুষের কাছে ভোট চায়, বলে জামাতের ভোট দিলে জান্নাতের টিকিট পাইবে। জান্নাতের টিকিট, জামাতের আমির দেওয়ার কেনা? জান্নাতের টিকিট দেবে আল্লাহ। জামাত এখন পুজো করেও যায়, ক্ষমতা আসার জন্যে তারা বহু কিছু করে। তারা মাঝে মাঝে ওই সাধুও সাজতে পারে, আবার সাধু বাবাও সাজতে পারে, আবার লেবাতে পারে, একটা টুপিও মাথায় দিতে পারে। এরা বিভিন্ন রকমের ব্যর্থ করতে পারে। এই জন্য জনগণ যদি জামাতের ভোট দেয়, তো জনগণ একটা চরম ভুল করবে, সেটা জনগণ দেখতে পারবে। আরে বাংলাদেশ তো এখনো ভালো আছে, জামাত ক্ষমতা আসলে এর চেয়ে ভয়াবহ হবে বাংলাদেশের অবস্থা।